আমি বলি ছেলে হয় না, পড়ুন ডেলি 100 বার। মেয়ে হয় না, পড়ুন ডেলি 100 বার। আমি বলি পেটে ব্যথা, পড়ুন ডেলি 100 বার। বাবা বিছানায় অসুস্থ, পড়ুন ডেলি 100 বার। মা অসুস্থ, পড়ুন ডেলি 100 বার। ছেলেটা কথা শুনে না, পড়ুন ডেলি 100 বার। মেয়েটা কথা শুনে না, পড়ুন ডেলি 100 বার। দোকানে বরকত হয় না, পড়ুন ডেলি 100 বার। কত পেরেশানি আছে, হার হার পেরেশানির এলাজ। আল্লাহ নবী বলে 99টা রোগের শেফা। ছেলের বিয়ে হয় না, ছেলেও পড়ুক, আব্বাও পড়ুক, আম্মাও পড়ুক। মেয়ের বিয়ে হয় না, মেয়েটাও পড়ুক, আব্বা আম্মাও পড়ুক। ছেলের বউ কথা শুনে না, এই শ্বশুর শাশুড়ি দুজনেই পড়ুক। আমি কসম খেয়ে গ্যারান্টি দিচ্ছি, আমি গ্যারান্টি দিচ্ছি, গ্যারান্টি। দারিদ্রতা তাকে জীবনে কখনো স্পর্শ করবে না। রব বলেন যাও কথা দিলাম আমি তোমাকে সুখের এক জীবন দিব, পবিত্র এক জীবন দিব, এমন পবিত্র জীবন দিব তোমার ছোঁয়ায় কেউ আসলে সেও পবিত্র হয়ে যায় ইনশাআল্লাহ। আল্লাহর কসম খেয়ে বলি দুনিয়া বদলে যাবে, দিল শান্তিতে শান্তিতে ভরে যাবে। আগে বিবি আদর করতো না, বিবি ঝগড়া লাগায় দিত, এখন যাওয়ার আগে বলবে আসসালামু আলাইকুম, ভালো আছেন। ছেলে টাকা পাঠাইতো না, এখন বলবে যে আব্বা তোমার কি কি লাগবে, আমি লিখে দিচ্ছি আপনাকে, আপনি কাগজ দেন আমি লিখে দিই। যার ফজর নামাজ ছুটে যায়, উঠতেই পারেন না, আপনার পায়ে ধরে বলি 100 বার পড়ুন, ইনশাআল্লাহ ফজর আর ছুটবে না। আমি আপনার কাছে সাহায্য চাই, এজন্য পড়ছি। পাটকারীর জন্য আল্লাহ তাআলা সাহায্য অবধারিত হয়ে যায়। সম্পদ পাওয়া যাবে না, আল্লাহ তাআলা সাহায্য ছাড়া লন্ডন যেতে পারবেন না, লন্ডন গেলেই বড় লোক হয় না আল্লাহর সাহায্য ছাড়া। আল্লাহ তাআলা বললেন যে আল্লাহকে ভয় করবা, সমস্ত মুসিবত আল্লাহ তাআলা দুয়ার খুলে দিবে। কতবার? তাহলে সিএনজিতে বসে বসে, গাড়িতে বসে বসে, তাহলে বাসে বসে বসে, তাহলে ট্রেনে বসে বসে, তাহলে চা বাগানে কাজ করতে করতে, ফুল বাগানে কাজ করতে করতে, মাটিতে কাজ করতে করতে। আমি আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি দেখছি, যখনই দেখছি তখনই দেখছি ঠোঁট নড়ে। আর আল্লাহ তাআলা হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন আনা ইনদা আবদি মা তাহাররাকাত বি শাফাতা। আমার বন্ধুর ঠোঁট আমাকে নিয়ে যতক্ষণ নড়ে আমি আমার বন্ধুর সাথে সাথে থাকি। গুনাহ যত করবা অশান্তি তত বাড়বে, ফেসবুকে যত ঢুকবা অশান্তি তত বাড়বে, ভিন নারীর সাথে যত কথা বলবা অশান্তি তত বাড়বে, ভিন নারীর ছবি যত দেখবা অশান্তি তত বাড়বে। আল্লাহর কসম জিকির যত করবা শান্তি শুধু বাড়বে। পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা যখন কেউ একবার পড়ে রব্বে কারীম সঙ্গে সঙ্গে বলে আসলামা আবদি ওয়াস্তাসলামা, ও আমাকে, ও নিজেকে আমার কাছে সঁপে দিয়েছে, আমিও তাকে গ্রহণ করে নিয়েছি। আসলামা আবদি ওয়াস্তাসলামা, সে নিজেকে সঁপে দিয়েছে আমিও তাকে নিয়েছি। সুবহানাল্লাহ। সঁপে দিয়েছে, সফর তো হয়েছে, বলেন সঁপে দিয়েছে। এটা যখন বান্দা বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, রব্বে কারীম সঙ্গে সঙ্গে বলেন ওহো ফেরেশতা দেখো তো কি বলেছে। ও বলেছে না হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রব্বুল আলামিন যেন সঙ্গে সঙ্গে বলেন যাও কথা দিলাম ওর কোনো নেকি ছুটতে দিব না, ওর দ্বারা কোনো গুনাহ হইতে দিব না, কোনো নেকি ছুটতে দিব না। বলেন কোনো নেকি ছুটতে দিব না, কোনো গুনাহ হইতে দিব না। যার ফজর নামাজ ছুটে যায়, উঠতেই পারেন না, আপনার পায়ে ধরে বলি 100 বার পড়ুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শুধু এই নিয়তে রব্বুল আলামিন ফজরের তৌফিক দেনেওয়ালা আপনি, আপনি ছাড়া ফজর পড়তে পারবো না, ইনশাআল্লাহ ফজর আর ছুটবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার আখেরি পীর যিনি ছিলেন, যারা ইন্তেকাল হয়ে গেছে, চতুর্থ নম্বর আমার শায়েখ যিনি ছিলেন হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ রাহিমাহুল্লাহ তাআলা, হযরতের জীবনের শেষ সময়ে 4 দিন আগে হাসপাতালে আমি হযরতকে বললাম হযরত আমাকে আখেরি নসিহত করেন। হযরত আমাকে বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বেশি বেশি পড়বা। হযরতের এই শব্দের পরে আমি লা হাওলার উপরে গবেষণা শুরু করলাম। লা হাওলার উপরে কি শুরু করলাম? গবেষণা শুরু করলাম। গবেষণা করতে করতে আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে লিখে নিয়ে আসছি এই কিতাবটা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
এটা হলো কালিমাতুত তাওহীদ, কালিমাতুল ইখলাস ফিত তাওহীদ। আল্লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা হলো কালিমাতুল ইখলাস ফিল ইস্তিআনা। সুবহানাল্লাহ। উলামা ইকরামের জন্য মুখতাসার বলে দেই, ইয়াকা না'বুদ, এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া ইয়াকা নাস্তাঈন, এটা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহ বলে না? কথা কি বুঝছেন কিছু? ইয়াকা না'বুদ, আমি আপনারই ইবাদত করি, এজন্য আমি পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি আপনার কাছে সাহায্য চাই, এজন্য পড়ছি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠকারীর জন্য আল্লাহ তাআলার সাহায্য অবধারিত হয়ে যায়। তিনি যা চান তাই হবে, যা চান না তা হবে না। জীবনের সব কিছুর জিম্মাদারি একমাত্র তার হাতে। তুমি যা পছন্দ করো সেটি তুমি পাবে না তার সাহায্য ছাড়া, তুমি যা অপছন্দ করো তা থেকে বাঁচতে পারবে না আল্লাহ তাআলার সাহায্য ছাড়া। হেদায়েত পাওয়ার কোনো ব্যবস্থা নেই আল্লাহ তাআলার সাহায্য ছাড়া। আল্লাহ তাআলার সাহায্য ছাড়া সম্পদ পাওয়া যাবে না আল্লাহ তাআলার সাহায্য ছাড়া। লন্ডন যেতে পারবেন না, লন্ডন গেলেই বড় লোক হয় না আল্লাহর সাহায্য ছাড়া। ও লন্ডন গেলেই সিলেটে বাড়ি হয় না, জোরে কর না। ইটালি গেলেই গুলশানে বাড়ি হয়ে যায় না? তাইলে বলে আল্লাহ সাহায্য ছাড়া কিছু হবে না। আল্লাহ সাহায্য ছাড়া চাওয়ার কালেমা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি বলি ছেলে হয় না, পড়ুন ডেলি 100 বার। মেয়ে হয় না, পড়ুন ডেলি 100 বার। আমি বলি পেটে ব্যথা, পড়ুন ডেলি 100 বার। বাবা বিছানায় অসুস্থ, পড়ুন ডেলি 100 বার। মা অসুস্থ, পড়ুন ডেলি 100 বার। ছেলেটা কথা শুনে না, পড়ুন ডেলি 100 বার। মেয়েটা কথা শুনে না, পড়ুন ডেলি 100 বার। দোকানে বরকত হয় না, পড়ুন ডেলি 100 বার। কি পড়বো? তাবিজ হাতে ঝুলাবেন না কলিজায় ঢুকাবেন? জোরে বলেন। হ্যাঁ, আমাদের কাছ থেকে তো নিয়ে যান আপনারা, তাবিজ নিয়ে এখানে বাইন্ধা দেন। জিকির করতাম আমি, কাজ হইতো আপনার। কি এজন্য কি করবেন? নিজের তাবিজ নিজে ব্যবহার করেন। সুবহানাল্লাহ করেন। নিজের তাবিজ কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কত পেরেশানি আছে, হার পেরেশানির ইলাজ। আল্লাহ নবী বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 99টা রোগের শিফা। সুবহানাল্লাহ বলেন। কয়টা রোগের শিফা? 99টা রোগের শিফা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাফসীরে জালালাইনের মধ্যে আছে লাম্মা খালাকাল্লাহুল আরশা, আল্লাহ তাআলা যখন আরশ বানাইলেন, এবার 8 জন ফেরেশতা বানাইলেন। কয়জন ফেরেশতা? 8 জন ফেরেশতা বানাইলেন। 8 জন ফেরেশতাকে বললেন আরশ তোমাদের কাঁধে উঠাও। ওয়া ইয়াহমিলু ফাওকাহুম আরশা রাব্বিহিম ইয়াওমাইযিন তামানিয়া। 8 জন ফেরেশতা তোমাদের কাঁধে আরশ আজিম উঠাও। ফেরেশতাগুলো বলে উঠলো কাইফা নাহমিলু আরশ, আমরা আরশ কিভাবে উঠাবো? ওয়া আলাইহি আজমাতুহু, আরশের উপরে আপনি। সুবহানাল্লাহ। আরশের উপরে আপনি আমরা কেমনে উঠাবো? আল্লাহ তাআলা বলেন কুলু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়ো। তারা পড়তে শুরু করে দিল, আরশ তাদের কাঁধে উঠে গেল। সেদিন থেকে আজ পর্যন্ত আছে, আজ থেকে কিয়ামত পর্যন্ত থাকবে। যেদিন এই 8 জন ফেরেশতা মারা যাবে অল্প সময়ের জন্য, আরশ তখন আল্লাহ তাআলার হুকুমের উপর ভেসে থাকবে। এরা মারা যাওয়ার পরে আবার এদেরকে চিন্তা করে এদের কাঁধে আবার রেখে দেবে। সুবহানাল্লাহ বলেন। কি শিখলেন? তাবিজটা কি শিখলেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ছেলের বিয়ে হয় না, ছেলেও পড়ুক, আব্বাও পড়ুক, আম্মাও পড়ুক। মেয়ের বিয়ে হয় না, মেয়েটাও পড়ুক, আব্বা আম্মাও পড়ুক। ছেলের বউ কথা শুনে না, এই শ্বশুর শাশুড়ি দুজনেই লা হাওলা পড়ুক। আমি কসম খেয়ে গ্যারান্টি দিচ্ছি, আমি গ্যারান্টি দিচ্ছি, গ্যারান্টি। আমি আমার রবের উপরে গ্যারান্টি দিতে কোনো অসুবিধা আছে? করনেওয়ালা জাত রব। কি ভাই? একজনের পেটে ব্যথা, রাসূলের কাছে এসে বলি ইয়া রাসূলুল্লাহ পেটে ব্যথা, কম মধু খাও। খাইছে আরো বেড়ে গেছে। রাসূলের পেটে ব্যথা বেড়ে গেছে, কম মধু খাও। কয়বার খাইছে? হুজুর ইয়া রাসূলুল্লাহ আরো বাড়ে গেছে।
মধু খাও, কয়বার খাইছে? এ রাসূল আরো বাড়ি গেছে, তোমার পেট মিথ্যা, আল্লাহর কথা সত্য। সুবহানাল্লাহ বলেন। আবার খাইছে মধু, ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না, কি হয়? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে কতবার পড়বো? রাসূল বলেন, মান ক্বালা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মিআতা মাররা লাম ইয়ামুসসাহুল ফাকরু আবাদা। যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার পড়বে, দারিদ্রতা তাকে জীবনে কখনো স্পর্শ করবে না। একজন সাহাবী আউফ ইবনে সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার ছেলেকে দুশমন ধরে নিয়ে গেছে মদিনা তাইয়্যিবা থেকে। ইনার ছেলেকে দুশমন ধরে নিয়ে গেছে, দুশমন ধরে নিয়ে এক ঘরে আবদ্ধ করে রেখে দিয়েছে। সাহাবী এসে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেকে দুশমন ধরে নিয়ে গেছে, আমি কি করব? রাসূল 3টা সবক দিলেন। 1 নাম্বার ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। আচ্ছা, সাহাবী রাসূল তাকওয়ার ব্যাপারে কি কোনো আপোষ আছে? কোনো আপোষ ছিল? আলজাবাহু কালিমাতুত তাকওয়া। এখানে আবার আপোষ কিসের? এখানে তার কোনো কন্ডিশন নাই, সাহাবী সাহাবী, তাকওয়া তাকওয়া। আরে সুবহানাল্লাহ বলেন না। এরপরে রাসূল বলেন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। 2 নম্বরে বললেন, ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করো। সুবহানাল্লাহ। কয় কাজ? 1 নাম্বার আল্লাহকে ভয় করো, 2 নাম্বার আল্লাহর উপরে ভরসা করো, 3 নাম্বার। এবার রাসূল বলেন 3 নাম্বার হলো বেশি বেশি পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বেশি বেশি পড়ো। সাহাবী ঘরে গেলেন, বিবিকে বললেন, বিবি, রাসূল তাবিজ দিয়েছে। সুবহানাল্লাহ। বলছে তাকিল্লাহ, চলো আমি আর তুমি তাকওয়ার উপরে উঠবো। 2 নাম্বার তাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল করো, আমি আর তুমি আল্লাহর উপর তাওয়াক্কুল করব। 3 নম্বরে বেশি বেশি পড়বা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সাহাবী বললেন, চলো আমিও পড়ি, তুমিও পড়ো। সুবহানাল্লাহ। আমি আগে শুনছি, এবার পড়েছি ডিসেম্বর মাসে তাফসীরে কবির থেকে, আমি হারামে পাকে বসে পড়ছি। সাহাবী বললেন, আমিও পড়ি, তুমিও পড়ো। দুজনে পড়তে থাকলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 3 দিন 4 দিন যেতে না যেতে এক রাতে সাহাবীর ছেলে এসে দুয়ারে বলে, আব্বা আসসালামু আলাইকুম। সাহাবীর বিবি বললেন, ও তো এসে গেছে। সাহাবী তাড়াতাড়ি দরজা খুললেন, দরজা খুলতেই দেখলেন ছেলে দাঁড়িয়ে। ছেলের পেছনে অগণিত অসংখ্য উট এবং দুম্বা। কিতাবে লেখছে 4000 উট, 40000 দুম্বা। সাহাবী বললেন, এগুলো কি? তুমি কোত্থেকে আসছো, কিভাবে আসছো, এটা আর জিজ্ঞেস করার বিষয় না, এগুলো কি বলো। আব্বা, আমি তো বুঝি নাই কিছু। আমি যখন দুশমনের জেলখানা থেকে বের হয়ে মদিনার দিকে রওনা দিলাম, দুশমনের মারাগুলোতে, চারাগাগুলোতে, দুশমনের চারণভূমিগুলোতে যত উট ছিল, যত দুম্বা ছিল, সবগুলো আমার সাথে রওনা দিয়ে চলে আসছে। রাসূল বললেন, থাকো, ঘরে ঢুকো। সকালবেলা রাসূলের কাছে আগে আপিল হবে, আগে দরখাস্ত হবে, এগুলো জায়েজ না না জায়েজ, এগুলোর কি হুকুম। সুবহানাল্লাহ। সকালে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ছেলে হাজির। রাসূল বলেন, কি হলো, তোমারে নিল কিভাবে? ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ধরে নিয়ে গেল। এবার কি হলো? আমারে রেখে দিল একটা বন্দি ঘরে রেখে দিল। ঘরে রাখা ওরা দুশমন 3 জন করে পারাদারি করে দিনের বেলা, 3 জন পারাদারি করে রাতের বেলা। আমি ওই ঘরে আছি। আজকে মাগরিবের পরে দুশমন যখন 3 জন পারাদারি দিতে এলো, হঠাৎ করে এমন ঝড় বৃষ্টি শুরু হইলো, এমন ঠান্ডা বাতাস শুরু হয়ে গেল, তারা টিকতে না পেরে পাশের ঘরে আশ্রয় নিল। আল্লাহ তাআলা তাদের উপরে এমন ঘুম চাপিয়ে দিলেন, তাদের নাকের আওয়াজ আমি শুনতে পেলাম। আমি ধীরে ধীরে ঘরের বাইরে বের হয়ে গেলাম। ঘরের বাইরে বের হয়ে মদিনার দিকে কদম দিতে না দিতে আমি মদিনার আয়েশা আমার আব্বার ঘরের দুয়ারে হাজির। আর মদিনার ওদের আশেপাশে যতগুলো চারণভূমি ছিল, যত চারণভূমিতে যত ওটার দুম্বা ছিল, সবাই পড়ছে। রাসূল বললেন, এবার বাবা বললেন, হুজুর, এবার এগুলোর ফয়সালা কি হবে? রাসূল বললেন, এটা তো আমি বলবো না, এটা তো দেখি জিবরিল কি বলে। এবার জিবরিল এসে আয়াত পাঠাইলেন, ওয়া মাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু
مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا আল্লাহ তাআলা বললেন যে আল্লাহকে ভয় করবা সমস্ত মুসিবত আল্লাহ তাআলা দুয়ার খুলে দিবে সে আল্লাহ আগের মতো আছেন না নাই আবার বলেন আছেন না নাই তিনি আছেন আগের মতোই আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি বদলে গেছি আমি বদলে গেছে কে আমি তাহলে ওই লা হাওলা এখনো আছে কিনা লা হাওলার মালিকও এখনো আছে কিনা তাহলে কতবার পড়া দরকার ডেলি 100 বার আচ্ছা জান 100 বারই পড়ে কতবার কখন বলেন যখন সময় হয় তখন বলেন কোন হালতে কোন হালতে তাহলে সিএনজিতে বসে বসে গাড়িতে বসে বসে তাহলে বাসে বসে বসে তাহলে ট্রেনে বসে বসে তাহলে চা বাগানে কাজ করতে করতে ফুল বাগানে কাজ করতে করতে মাটিতে কাজ করতে করতে হ্যাঁ আল্লাহর কসম জিকিরের জন্য কোনো টাইম টেবিল নাই জিকিরের জন্য কোনো কাইফিয়ত নাই শুধু এদ্দুর বলে দিয়েছেন لقد كان في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا শুধু এদ্দুর বলে দিয়েছেন আমার রাসূল যেভাবে করেছেন এভাবে করো সুবহানাল্লাহ আমার রাসূল যেভাবে করেছেন এভাবে করো ওয়া যাকারাল্লাহ কাসীরা রাসূলের মধ্যে উত্তম নমুনা রয়ে গেছে কার জন্য যে আল্লাহকে চায় যে আখিরাতকে চায় যে জিকির করতে চায় সুবহানাল্লাহ বলবেন আজীব না যে জিকির করতে চায় রাসূলের মধ্যে উত্তম নমুনা আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ মালি আমার কি হলো উরিকা আমি যখনই আপনার দিকে তাকাই তখনই দেখি তাতাহাররাকু শাফাতাইকা ইয়া রাসূলুল্লাহ তখনই দেখি আপনি যেন আপনার দুটো ঠোঁট নাড়াচ্ছেন বলেন আমার কি হলো বলেন আমি যখনই আপনার দিকে তাকাই তখনই দেখি আপনার ঠোঁট নড়ে সুবহানাল্লাহ বলবেন না রাসূলের ঠোঁট নড়তো না আম্মা আয়েশা বলেন যখনই তাকাই তখনই দেখি আপনার ঠোঁট নড়ে আমি আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রাহমাতুল্লাহ আলাইহি দেখছি যখনই দেখছি তখনই দেখছি ঠোঁট নড়ে প্রফেসর হামিদুল হক স্যার হাফিজুর রহমতুল্লাহ খলিফা জীবিত আছেন এখনো জীবিত আছেন স্যারের নিজের মুখে বলা আমার নিজের কানে শোনা হযরত বলেন যে হাফিজের দিকে আমি কখনো তাকাইনি যখনই তাকিয়েছি তখনই দেখেছি ঠোঁট নড়ে আর আল্লাহ তাআলা হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন আনা ইনদা আবদি মা তাহাররাকাত বি শাফাতা আমার বন্ধুর ঠোঁট আমাকে নিয়ে যতক্ষণ নড়ে আমি আমার বন্ধুর সাথে সাথে থাকি তাহলে রাসূলের ঠোঁট নড়তো না ঘাড় নড়তো কমর নড়তো না ঠোঁট নড়তো জোরে বলো কমর নড়তো না ঠোঁট নড়তো শরীর নড়তো শরীর নাচতো না ঠোঁট নড়তো সুবহানাল্লাহ বলবেন না জিকিরের জন্য দুটো অঙ্গ লাগে ঠোঁট লাগে আর দিল লাগে ঠোঁট লাগে আর দিল লাগে ঠোঁট লাগে আর দিল লাগে জবানে শুদ্ধ করে বলবা দিলে ভাবতে ভাবতে বলবা জবানে শুদ্ধ করে বলবা দিলে ইস্তেজার করতে করতে বলবা জবানের কাজ দুইটা একটা হলো শুদ্ধ করে বলা দুই নম্বরে ধীরে ধীরে বলা দিলের কাজ তিনটা এক নম্বরে কেন বলেছো কার জন্য বলেছো কি আশায় বলেছো কোন ভয়ে বলেছো সুবহানাল্লাহ আল্লাহ আপনার ভালোবাসায় বলেছি আপনার জান্নাতের আশায় বলেছি আপনার জাহান্নামের ভয়ে বলেছি حبا لله ورجاء عن رحمته وخوفا عن عقابه لا إله إلا الله 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 لا
ইলাহা ইল্লাল্লাহ। দিল থেকে দিলে, দিল থেকে দিলে, দিল থেকে দিলে, বলেন বলেন বলেন, দিল থেকে দিলে, দিল থেকে দিলে, দিল থেকে দিলে। হাতটা ছাড়া চোখের ময়লা পরিষ্কার করা যায় না, হাতটা ছাড়া মাথার ময়লা পরিষ্কার করা যায় না, হাতটা ছাড়া নখের ময়লাগুলো পরিষ্কার করা যায় না, হাতটা ছাড়া বগলের ময়লা পরিষ্কার করা যায় না। আল্লাহর কসম, দিল ছাড়া দিলের ময়লা পরিষ্কার করা যায় না। বলেন দিল ছাড়া, বলেন দিল ছাড়া দিলের ময়লা পরিষ্কার করা যায় না। দিলের ময়লা হাত দিয়ে পরিষ্কার করা যায় না, দিলের ময়লা দিল দিয়ে পরিষ্কার করা যায়? বলেন দিলের ময়লা কি দিয়ে? দিলের ময়লা দিল দিয়ে, দিলের ময়লা দিল দিয়ে। এই জন্য ওয়াকালবুহু মুতমাইন্নুন বিল ঈমান। এই জন্য আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হাকিমুল উম্মত বলেন এই আয়াতে কারিমা জান্নাতের জন্য নয়, এটা দুনিয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। আশ্চর্য কথা, জীবনে যেটা কল্পনাও করেন নাই, করবেন না। হাকিমুল উম্মতের কথার মধ্যে এর চেয়ে দামি কথা পাওয়া যায়। আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুম বলেন, জানো, নিজেদের একান্ত মজলিসে বলেন, জানো তকিকে আল্লাহ কেন তকি বানিয়েছে? তকিকে আল্লাহ তকি বানিয়েছে হাকিমুল উম্মতের তাসনিফাত দিয়ে। আল্লামা তকি উসমানী বলেন, আমি আমার প্রতিদিন 5 মিনিট হলো হাকিমুল উম্মতের কোনো না কোনো কিতাব পড়ি। হয় হাকিমুল উম্মত, হযরত হাকিমুল উম্মত যেখানে বসে লিখতেন, থানা বনে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে। যে রুমটাতে লিখতেন ওই রুমটা এখনো অবিকৃত অবস্থায় আছে, চতুর্দিকে কিতাবে ঠাসা। হাকিমুল উম্মত একটা জায়নামাজ, একটা টেবিল সামনে ছিল, এখানে বসে বসে লিখতেন। ওই রুমটার 2 দরজা ছিল। কয় দরজা? এখনো আছে 2 দরওয়াজা, কেউ দেখে থাকবেন। 2 দরওয়াজা আছে। হাকিমুল উম্মত 2 দরওয়াজার সামনে 2টো জুতা রাখতেন। সুবহানাল্লাহ বলবেন। এই দরজা 1 জোড়া রাখতেন, ওই দরজা 1 জোড়া রাখতেন, যেন এই দরজা আসলে ওই দরজা যেতে না হয়, সময় নষ্ট না হয়। কখনো এদিক দিয়ে বাইরে গেছে গা তো এই জুতা, কখনো ওই দিক দিয়ে বাইরে গেছে গা তো ওই জুতা। হাকিমুল উম্মত বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আলা হারফে তানবীহ। শুনো শুনো শুনো। সুবহানাল্লাহ। আল্লাহ অর্থ কি বলেন? শুনো 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 বলেন। ধরো ধরো ধরো, লও লও লও। আপনারা কি বলেন? লও 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 সালাম বলেন না? আল্লাহ কি বলে? আলা লও লও লও, ধরো ধরো ধরো, শুনো শুনো শুনো। বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আরবি হওয়া উচিত ছিল তাতমাইন্নুল কুলুবু বিযিকরিল্লাহ, লেকিন রব্বুল আলামিন বিযিকরিল্লাহ আগে এনেছেন। তাকদিমু মাহাক্কু তাখির ফিদুল হাসরা আলা হারফে হাসার হারফে তানবীহ। আবার তাকদিমু মাহাক্কু তাখির ফিদুল হাসরা। তরজমা কি দাঁড়ালো? শুনো শুনো শুনো, জিকিরের দ্বারাই অশান্ত দিল শান্ত হয়। তাহলে এটা জান্নাতে শান্ত হবে না দুনিয়াতে? না, জান্নাতে তো শান্ত হবেই, এমনিই হবে। জান্নাতে তো জিকির লাগে না, সুবহানাল্লাহ কয় না। তাহলে অশান্ত দিল শান্ত হবে কোথায়? দুনিয়াতে। কিসের দ্বারা? গুনাহ যত করবা অশান্তি তত বাড়বে, ফেসবুকে যত ঢুকবা অশান্তি তত বাড়বে, ভিন নারীর সাথে যত কথা বলবা অশান্তি তত বাড়বে, ভিন নারীর ছবি যত দেখবা অশান্তি তত বাড়বে। আল্লাহর কসম, জিকির যত করবা শান্তি শুধু বাড়বে। এটা হলো শান্তির দুয়ারের চাবি। সুবহানাল্লাহ বলে না? আর মোবাইল নাই, এটা হলো অশান্তির দুয়ারের চাবি। কি বলছি বলেন? জোয়ানরা বলো না। এটা যত ধরবা লন্ডনের ভিসা তত দেরি হবে। হুজুর দোয়া করবেন, লন্ডন যাইতাম, ফেসবুকে থাইকো তোমার লাগে আমি দোয়া করতাম। তুমি থাকবা ফেসবুকে, আমি তোমার লাগে দোয়া করতাম। আমার টাকা লাগছে তো, আমাদের টাকা লাগছে। নিজের দোয়া নিজে করো, নিজের জিকির নিজে করো, নিজের দোয়া নিজে করো, নিজের খানা নিজে খাও, নিজের খানি নিজে খাও, নিজের দোয়া নিজে করো। কি
বুঝাইতে পারছি? সুবহানাল্লাহ কতবার? 33 বার। আলহামদুলিল্লাহ কতবার? 33 বার। আল্লাহু আকবার কতবার? 34 বার। আল্লাহর নবী বলেন 5 নামাজের পরে পড়বা গুফরাত লাহু, যাও কথা দিলাম, গুফরাত লাহু ওয়ালাউ কাসুরাত, তোমার গুনাহ যত বেশি হোক না কেন মাফ। কবে পড়বেন? তো সালাম ফিরিয়ে দৌড় দিলেন, কখন পড়বেন? হ্যাঁ মাশাআল্লাহ, বলেন আজ থেকে আর দৌড় দিতাম না। আপনাদের ভাষায় বলেন, আপনারা যে যার ভাষায় বলেন। হ্যাঁ আর দৌড়াইতাম না। হ্যাঁ সালাম ফিরে তাসবিহগুলো পড়বো তো, আল্লাহ তৌফিক দিত। আমিন। আপনারা আমার লাগে দোয়া করে দেখা যে আল্লাহ হুজুরের এই বাচ্চাটারে তৌফিক দিতা। আমিন। এক নিঃশ্বাসে একবার পড়বো, আগে পড়তাম এক নিঃশ্বাসে 17 বার আগে পড়তাম এভাবে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আমি যেন বললাম রব্বুল আলামিন আমার টাইম নাই, আমি তাড়াতাড়ি পড়ে দিছি, আপনি নিলে নেন না নিলে নাই। এখন থেকে পড়বো লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জবান দিয়ে পড়বো, দিল দিয়ে পড়বো। জবানে শুদ্ধ করব, দিলে কবুল করাবো। কি জবানে কি করাবো? শুদ্ধ করব, দিলে কবুল করাবো, দুটোটা মিলে আহসান হবে। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এভাবে ফজরে হয়ে গেল 100 বার, জোহরে হয়ে গেল 100 বার, আসরে হয়ে গেল 100 বার, মাগরিবে হয়ে গেল 100 বার, এশা হয়ে গেল 100 বার, ঘুমাবার সময় হয়ে গেল 100 বার। এভাবে জবানে হয়ে গেল 600 বার, মিজানে উঠে যাবে 6000 বার। $6000 বেতন আপনাদের জানা মতো কারো আছে কিনা? 6000 পাউন্ড ডেলি বেতন আপনাদের জানা মতো কারো আছে কিনা? 6000 দিনার ডেলি বেতন আপনাদের জানা মতো কেউ আছে কিনা? মাসে 6000 বেতন এমন মানুষ পৃথিবীতে কম আছে। মাসে বছরে 6000 দিনার বেতন এমন মানুষ দুনিয়াতে কম আছে। বুঝেন না কথা? এবার বলুন তো দেখি, ডেলি যদি 6000 তাসবিহ জমা হয়, একটা তাসবিহ যদি উহুদের চেয়ে ভারী হয়, এবার কত হয়ে গেল? করবো তো? বলে হুজুর এই ওয়াজগুলো বুঝি এখানে করার বিষয়। আমি বলছি কি করব? আমি বলি কি করব? আমি তো ফেরিওয়ালা। ফেরিওয়ালার কাছে যা সে তা বেছে। কি এক ফেরিওয়ালা শুটকি বেচে, আপনি ওর কাছে বললেন এই ইলিশ মাছ দাও তো, ও বলবে মাথা খারাপ আপনার। কি বলবে? বলে ও আপনার মাথা খারাপ, আমি শুটকি বেচি। শুটকিকে আপনাদের দেশে কি বলে? শুটকি বেচি, আপনি আমার কাছে ইলিশ মাছ আসবে কোত্থেকে? কি আমিও এক ফেরিওয়ালা। হ্যাঁ, যদি উম্মতের সময় নষ্ট না হইতো, উম্মতের সময় যদি তাসবিহে কাটতো। কিভাবে কাটছে উম্মতের সময়? আসলাফের সময় কেমনে কাটছিল? হাকিমুল উম্মতের সময় কেমনে কাটছে? হযরত মাদানীর সময় কেমনে কাটছে? কিভাবে কাটছিল? আমার মাঝে মাঝে কেউ জিজ্ঞাসা, হুজুর আপনি কি ফ্রি আছেন? তাই বলি আমি ফ্রি থাকি কেমনে? ফ্রি থাকবো জান্নাতে, আর ফুল ফ্রি কবরে। সুবহানাল্লাহ। জান্নাতে কিছু কাজ আছে, ফি শুগুলিন ফাকিহুন, সেখানে ফুল ফ্রি নাই। 70,000, এখানে ফ্রি কখন আবার? সুবহানাল্লাহ বলেন। কিসে 70,000? 70 লাখ হুর লাইন ধরে আছে, আবার ফ্রি কখন? সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, কবরে আছে একটা ফ্রি টাইম আছে কবরে। ফ্রি টাইম কোথায় বলেন? আর দুনিয়াতে আবার ফ্রি কখন? হয় সে ইবাদতে, না হয় জিকিরে, নয় ফিকিরে, না হয় দোয়ায়, না হয় ঘুমে। সুবহানাল্লাহ বলে না। চায়ের দোকানে বসার টাইম কোথায়? কেন বসে আসর থেকে মাগরিব চায়ের দোকানে? মুরব্বীরা যাদের কোনো চাকরি নাই, বাকি নাই, কাজ নাই, কিছু নাই, আপনি মসজিদে আসর থেকে মাগরিব থাকতে অসুবিধা কোথায়? আপনি মাগরিব থেকে আসা মসজিদে থাকতে অসুবিধা কোথায়?
আপনি ফজরের পরে এশরাক পর্যন্ত মসজিদে থাকতে অসুবিধা কোথায় বলেন না? হ্যাঁ, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। কি চমৎকার বলেছে এই বাবা, বলে ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। হ্যাঁ, আমার কথা তো দূর চলে গেছে, আমি আমার প্রথম কথার মধ্যে রয়ে গেছি। আলহামদুলিল্লাহ বলে আছে, মনে আছে? জিকির করবো উঠতে বসতে শুইতে, মনে আছে? এখান থেকে আমি দূরে চলে গেছি। আমার পঠিত আয়াত, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলেন, চাই তুমি পুরুষ হও, চাই তুমি মহিলা হও, চাই তুমি শিক্ষিত হও, চাই তুমি অশিক্ষিত হও, চাই তুমি ধনী হও, চাই তুমি দরিদ্র হও, চাই তুমি লন্ডনী হও, চাই তুমি সিলেটি হও, চাই তুমি নোয়াখালীর হও, তুমি যেই হও না কেন, তুমি চাই মাদ্রাসাওয়ালা হও, তুমি চাই স্কুল কলেজওয়ালা হও, তুমি চাই কাস্তেকার হও, ব্যবসায়ী হও, তুমি ধনী হও দরিদ্র হও, ছেলে হও মেয়ে হও, পুরুষ হও নারী হও, তুমি যদি দুটো কাজ করো আমি দুটো করব। এক নম্বরে তুমি ঈমান বানাবা, দুই নম্বরে নেক আমল বানাবা। আমার কাজ কয়টা? কি কি? ঈমান নেক আমল। বলেন, আবার বলেন, ঈমান নেক আমল। তো ফেসবুক কোনটার মধ্যে পড়ে? ইউটিউব কোনটার মধ্যে পড়ে? টেলিভিশন কোনটার মধ্যে পড়ে? বলেন না। ডিশ কোনটার মধ্যে পড়ে? পড়ে। রব বলছে কি, ঈমান বানাও, আমল বানাও, আমি দুটো বানাবো। ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, কথা দিলাম তুমি ঈমান বানাবা, তুমি আমল বানাবা, আমি তোমার দুনিয়া সাজাবো। ফালানুহয়িয়ান্নাহু, আমি তোমার দুনিয়াকে সুন্দর করে দেব। আমাদের এক উস্তাদ আছেন হযরত মাওলানা শিব্বির আহমদ, যিনি বেফাকের এই ট্রেনিং করান, উস্তাদদেরকে পড়ান, সারা বাংলাদেশে আলেমদের উস্তাদ ইনি বড় সুন্দর বলেন। আমাদের দেশ বাংলাদেশের ইমাম সাহেবান বাংলাদেশের কওমি মাদ্রাসার উস্তাদরা পৃথিবীর সবচেয়ে কম বেতনে তারা যেই সুখে আছে, এটা যদি জানতেন আপনারা, পলিথিন নিয়ে তাদের কাছে সুখ ভিক্ষা চাইতেন। কি বলেন? বেতন সবচেয়ে কম, বলেন সুখ সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ কয় না? আমরাই পৃথিবীতে এক জাতি, আলহামদুলিল্লাহ কওমি মাদ্রাসার উস্তাদরা, আমরা পৃথিবীতে এক জাতি, এই বাংলাদেশের ইমামরা, আমরা দুনিয়াতে এক জাতি। আমাদের কোনো কিস্তি নাই, আমাদের কোনো হাউস লোন নাই। সুবহানাল্লাহ বলেন না? আমাদের কোনো গাড়ি লোন নাই, আমাদের কি নাই? আমাদের কোনো কিস্তি নাই। জিজ্ঞাসা করেন আপনার ইমাম সাহেব যাইয়া, ইমাম সাহেব বেতন কত? ৮,০০০। বাকি কত? ৩ মাস। কিস্তি কয়টা? একটাও নাই। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা আলহামদুলিল্লাহ আমাদের কিস্তি আছে? যাই জিজ্ঞাসা আপনার ইমাম সাহেব। এই জন্য হায়াতে তাইয়্যিবা, রব বলেন যাও কথা দিলাম তুমি ঈমান বানাবা, আমল বানাবা, আমি তোমাকে সুখের এক জীবন দিব, পবিত্র এক জীবন দিব। কি দিব বলেন? পবিত্র এক জীবন দিব, এমন পবিত্র জীবন দিব তোমার ছোঁয়ায় কেউ আসলে সেও পবিত্র হয়ে যায়, তোমার কাছে কেউ আসলে সেও সুখী হয়ে যায়। তোমার কাছে কেউ আসলে এই 1 ঘন্টা আপনাদের কাছে কেমন লাগছে? এই 1 ঘন্টা কোনো টেনশন আছে? হ্যাঁ, কি পরিমাণ টেনশন ফ্রি। হ্যাঁ, ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে দেখুন, 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহাতগুলো পড়ে দেখুন, 2 রাকাত তাহাজ্জুদ পড়ে দেখুন, তাহাজ্জুদের পরে কিছু জিকির আজকার করে দেখুন, ইনশাআল্লাহ আল্লাহর কসম খেয়ে বলি দুনিয়া বদলে যাবে, দিল শান্তিতে ভরে যাবে। আগে বিবি আদর করতো না, বিবি ঝগড়া লাগায় দিত, এখন যাওয়ার আগে বলবে আসসালামু আলাইকুম, ভালো আছেন? সুবহানাল্লাহ বলেন। ছেলে টাকা পাঠাইতো না, এখন বলবে যে আব্বা তোমার কি কি লাগবে, আমি লিখে দিচ্ছি আপনাকে, আপনি কাগজ দেন আমি লিখে দিই। আমার বেলা রব বলেন মান আমিলা সালিহান, আমার বেলা বলেন যদি তুমি করো, নিজের বেলায় বলেন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি অবশ্যই তোমাকে সুন্দর এক জীবন দিব। নিজের বেলায় কি বলছে? আমার বেলায় কি বলেন?
যদি তুই করিস। নিজের বেলা কি বলেন? আমি অবশ্যই দিব। বুঝাইতে পারতেছি না তো। নিজের বেলা কি বলছেন? আপনি কিছু কিছু করলেন, রব পুরা করবেন কেন? বুঝেন নাই কথা। আপনি ফজর পড়লেন না জোহর পড়লেন, রব আপনাকে পুরা দিতেন কেন? কোন টাকা লাগছে? জোরে বলে না। আপনি রমজানের রোজা রাখলেন প্রথম দিক দিয়া শেষ দিক দিয়া, মধ্যখান দিয়ে রাখলেন না, তা আপনাকে রব দিত কেন? ও তারাবি পড়লেন বা 8 রাকাত, আপনাকে রব দিত কেন? এই জন্য রব্বি গফিরলি, আল্লাহ নবী বলেন ইদা, আমার কোন বান্দা, রাসূল বলেন আল্লাহ তাআলা বলেন যখন কোন বান্দা কোনো গুনাহ করে ফেলে, বলেন সুম্মা ইস্তাগফারা, এরপরে যদি ছুটে এসে বলে রব্বি গফিরলি, আল্লাহ তাআলা বলেন লাগাফারতু, আমি তাকে মাফ করে দেই। ওয়ালাউ কানাত 70 মাররাতান, যদিও প্রতিদিন 70 বার হয়ে যায়। আল্লাহ শুধু অপেক্ষায় থাকে দেখিও রব্বি গফিরলি বলে কিনা। কি রব্বি গফিরলি, রব্বি গফিরলি সবার মুখস্থ হয়েছে? মাদ্রাসাওয়ালারা বলবেন না, অন্যরা বলেন। তবলিগওয়ালারা বলবেন না, অন্যরা বলেন রব্বি গফিরলি, রব্বি গফিরলি। করাচি হযরত ওয়ালা রাহমাতুল্লাহি আলাইহি বলতেন রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহ তাআলা বলেন হাবিব আপনি এভাবে দোয়া করতে থাকেন, রব্বি গফির ওয়ারহাম, আল্লাহ মাফ করে দেন এবং রহম করেন। এটা তরজমা করাচির হযরত ওয়ালা রাহমাতুল্লাহ এভাবে বলতেন যে এটা যেন এমন কোনো ছেলে দুষ্টুমি করে, তো আরেকজনে ধরে নিয়ে এসে বাবার কাছে এসে বলল আপনার ছেলেই তো না, দুষ্টুমি করেছে, কি করবেন, ওকে মাফ করে দেন। তো বাবা এবার কি বলে, এবার ওই লোক কি বলে, এই ছেলে বাবার কাছে মাফ চাও। তো ছেলে কি বলে, আব্বু মাফ করে দাও। বলেন বাবা যদি একটু জিদ্দি হয় একটা দুটা থাপ্পড় লাগায় দেয়, দেয় কি দেয় না? বলেন একটা দুটা থাপ্পড় দিয়ে কি বলে, আর করবো? তো এবার ছেলে কি বলে, বাবা মাফ করে দাও, আর করব না। করাচির দলা বলেন রব্বি গফির, আল্লাহ মাফ করে দাও, আর করব না। এবার বাবার একটু রাগ থামলে তৃতীয় ব্যক্তি কি বলে, আপনারই তো ছেলে না, ওকে আদর করে দেন। এবার বাবা বুকে জড়ায় ধরে তার পিঠে আদর করে। করাচিউদ্দৌলা বলেন হুবহু তরজমা রব্বি গফির ওয়ারহাম, আল্লাহ একটু মাফ করে দেন। ওয়ারহাম শুধু মাফ করে দিলে হবে না, একটু আদরও করে দেন। কি ভাই, আল্লাহ মাফও করে দেন, বলেন আদরও করে দেন। কেন করবেন না? ফাইন্নাকা আনতা খায়রুর রাহিমিন, আনতা খায়রুর রাহিমিন, বলেন আনতা খায়রুর রাহিমিন। এটা দিয়ে যেন আল্লাহ তাআলাকে মনে করিয়ে দেওয়া, সুবহানাল্লাহ, আপনি আমাকে মাফ করবেন না কেন, আপনি আমাকে রহম করবেন না কেন, আপনি তো খায়রুর রাহিমিন, আপনি তো কি বলেন। করাচিউদ্দৌলা বলেন এটা যদি কেউ ডেইলি এক তাসবিহ করে পড়ে তো কেমন হবে? আচ্ছা তাওয়াফের মধ্যে যদি কেউ এটা এক তাসবিহ পড়ে, মিনায় গিয়ে যদি কেউ এক তাসবিহ পড়ে, আরাফার মাঠে যদি কেউ এটা এক তাসবিহ পড়ে, তা আরেকজনে 1 লাখ দোয়া করলো, আল্লাহ এটা দেন, এটা দেন, এটা দেন, এটা দেন, এটা দেন, এটা দেন। আর এই শব্দের ভিতরে ইগফির ওয়ারহাম কি না আছে বলেন? আচ্ছা আপনি ডিসি সাহেবের কাছে গিয়া আপনার প্রতিষ্ঠানের জন্য 1 টন চাউলের জন্য দরখাস্ত করবেন, তো ডিসি সাহেব কি বলে, আমার এখানে একটা ফর্ম আছে, ওই ফর্মটা পুরো করে দেন। বলে কি বলে না? বলেন এই ফর্মটা পুরো করে দেন। তা আমি বললাম আল্লাহ আপনার কাছে কেমনে চাইবো? আল্লাহকে আমার দেওয়া ফর্ম পুরো করো। কি এগুলো সব আমার দেওয়া ফর্ম, বলেন এগুলো সব কি? রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আমার তো মনে হয় ইগফির ওয়ারহাম এই 2 শব্দ দিয়ে আমার দুনিয়াও হয়ে গেল, আখিরাতও হয়ে গেল, আমার পেটের সমাধানও হয়ে গেল, আমার পিঠের সমাধানও হয়ে গেল। বলেন রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। মালিকের শব্দগুলো বলি না, নিজেদের শব্দ বলতে ভাল লাগে, ঠিক না?
হ্যাঁ, ডিসি সাহেব যদি নিজেই নিজের ফর্ম দিয়ে দেন তো এতে আর কোনো খেলাফ হবে কি? রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া, বলেন রব্বানা গফিরলি, রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। আচ্ছা, কেউ যদি এটা 100 বার পড়ে তো কেমন হবে? তাও যদি ভোর রাতে হয় তো কেমন হবে? হ্যাঁ, ভোর রাতে উঠে তাসবিহ নিয়ে পড়তেছে, গনি গনে যে যা পড়ি, রব্বানা গফিরলি, আল্লাহ আমাকেও মাফ করে দেন, ওয়ালি ওয়ালিদাইয়া, আমার আব্বা আম্মাকে মাফ করে দেন, ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব, পৃথিবীতে যত মুমিন ছিল, যত মুমিন আছে, যত মুমিন আসবে সকলকে মাফ করে দেন। কেমন হলো দোয়াটা? কার শিখানো দোয়া? কার দেওয়া ফার্ম? স্ট্রাকচারটা কার? কি? এবার হাদিসে কি বলে দেখেন, কোন মানুষ যদি মুমিনিন মুমিনাতের জন্য দোয়া করে তো আল্লাহ তাআলা তাকে সমসংখ্যক সারা পৃথিবীতে যত মুমিন ছিল, যত মুমিন আছে, যত মুমিন আসবে তাদের সমসংখ্যক নেকি তাকে দিয়ে দিবে। এখন এটার জন্য হাঁটতে হাঁটতে যদি পড়েন হবে, বসতে বসতে যদি পড়েন তাও হবে, শুয়ে শুয়ে যদি পড়েন তাও হবে, অজু আছে তাও হবে, অজু নাই তাও হবে। মসজিদ থেকে সালাম ফিরিয়ে 1 সেকেন্ডের জন্য উঠে যায়, হ্যাঁ বলেন না, নাও বলেন না, বাস্তব না বাস্তব? মনে কষ্ট নেবেন না। আপনি যদি ইমাম হন, আপনি যদি 5টা মিনিট সালামের পরে মসজিদে বসতে পারেন, আপনি 5 মিনিট বসলেন, আপনার দেখা দেখি যদি 40 জন মুসল্লি 5 মিনিট বসলো, এই 40 জন মুসল্লি 5 মিনিটে যেতটুকু জিকির করলো সবটা আল্লাহ তাআলা আপনার কাছে দিয়ে দিবে। এবার বলুন তো দেখি, আমাদের ইমাম সাহেবদের জন্য কি কি গোল্ডেন অপরচুনিটি রয়ে গেছে বলেন? কি কি সোনালী সুযোগ আপনার জন্য আছে বলেন? বলেন না, হ্যাঁ না না বলেন না। আপনি সালাম ফিরিয়ে দৌড় দিলেন কেন? সালামের পরে কি নবীজি কিছু করেন নাই মসজিদে বসে? হ্যাঁ, জীবনে এক রাওয়ায়াত কি আছে রাসূল সালামের পরে উঠে দৌড় দিয়েছেন? রাসূল সালামের পরে তাসবিহাতগুলো পড়েছেন কত রাওয়ায়াত আছে? ছেড়ে দিয়েছেন কয় রাওয়ায়াত আছে? বুঝাইতে পারি নাই। রাসূল ছেড়ে দিয়েছেন কয় রাওয়ায়াত আছে? পড়েছেন কয় রাওয়ায়াত আছে? তা আমি যে ছেড়ে দেই প্রতিদিন। হাকিমুল উম্মত বলতেন, যদি আমলের উপরে মুদাওয়ামাত নাও হয়, তরকের উপরে যেন মুদাওয়ামাত হয়ে না যায়। বুঝাইতে পারি নাই। করার উপরে যদি ধারাবাহিকতা নাও থাকে, ছেড়ে দেওয়ার উপরে যেন ধারাবাহিক না হয়ে যায়। কি তাহলে 5 ওয়াক্ত নামাজের পরে আওরাদে মাসনুনা গুলো শুনেন শুনেন শুনেন, 5 ওয়াক্ত নামাজের পরে বলেন মাসনুন দোয়াগুলো পড়া এই মুহূর্তে দুনিয়ার আখিরাতের সমস্ত কাজের চেয়ে ভালো। হাকিমুল উম্মত বলেছেন, নামাজের পরে 10 বার 10 বার 10 বার সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার। রাওয়াহু আবু দাউদ ওয়া নাসাই ওয়া তিরমিজি ওয়া ইবনে মাজাহ। এবার নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। 10 10 10 4 কিতাব, 33 33 33 বুখারী, 33 33 34 মুসলিম। এখন সমস্ত হাদিসের কিতাবে থাকা সত্ত্বেও আমি করি নাই। আপনার আকলকে জিজ্ঞেস করেন, এই সময়টা গত 40 বছর আমার কোন কাজে ব্যয় হয়েছে? রাগ করেছেন কেউ? সালাম ফিরিয়ে আপনি যদি তাসবিহাতগুলো পড়তেন আসরের পরে, জোহরের পরে সুন্নতের পরেই পড়তেন, মাগরিবের পরে সুন্নতের পরেই পড়তেন, এশার পরে ভিতরের পরেই পড়তেন, তো কি পরিমাণ নেকি আমার আর আপনার অর্জিত হইতো গত 30 বছরে? কি
বাস্তব না বাস্তব? যেখানেই যাই সেখানেই আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আল্লাহ মাতাসালাম। কিসের উপর এটা ঠিক করেছে? বুঝা কইছে না আন্দাজ? হ্যাঁ, অথচ আল্লাহর নবী বলেন 5 ওয়াক্ত নামাজের পরে মান করা আয়াতুল কুরসি ফি তুবুরিল মাকতুবাত, আল্লাহর নবী বলেন 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বা, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তোমাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। বলেন 5 ওয়াক্ত নামাজের পরে কি পড়া? আয়াতুল। তো যারা পারেন না তারা কি অবস্থা? আপনি শিখলেন না কেন? বলবেন আব্বা আম্মা শিখায়নি। তাই বলবো আব্বা আম্মা তো আপনাকে মোটরসাইকেল চালানোও শিখায়নি। আব্বা আম্মা তো আপনাকে, কোনো আব্বা আম্মা আপনাকে ফেসবুক চালানো শিখায়নি। আমার আব্বা আম্মা আমার বড় মোবাইল চালানো শিখায়নি, এই জন্য আমি এখনো বড় মোবাইল অন করতে পারি না, অফ করতে পারি না। এটা আমার আব্বা আম্মা আমার শিখায় নাই। তা কেন শিখায় নাই? হাসরের মধ্যে জিজ্ঞেস করবো। আমার এক দোস্ত মক্কা শরীফে হোটেলে তার বড় মোবাইল রেখেছে, হারামে গেছে গা। আমি ফজর নামাজ পড়ে এসে ঘুমাইছি, তার মোবাইল তো বাজে। আমি কি করব এখন? আমি তো পারলাম না এটা বন্ধ করতে। শেষে সিটের উপরে তো বড় গদি থাকে না, এই গদির মধ্যখানে রেখে দিছি। কিন্তু আশঙ্কা হইতেছে ও আয়সা বসলে তো ভেঙে যাবো। আমার আব্বা আম্মা আমার শিখায় নাই বলেন। তা আপনাদেরকে শিখেছে আব্বা আম্মা। বড় মোবাইল অফ করা অন করা আব্বা আম্মা শিখেছে। ফেসবুক চালানো আব্বা আম্মা শিখেছে। তো আব্বা আম্মা শিখানো ছাড়া শিখলেন কেন? তো আব্বা আম্মা শিখানো ছাড়া যদি সব শিখতে পারেন, আব্বা আম্মা শিখানো ছাড়া আয়াতুল কুরসি শিখলেন না কেন? কষ্ট হয়ে যায় আপনাদের, হয়তো মনে কষ্ট লাগতেছে। শুধু 29টা হরফ, আলিফ বা তা হা জিম হা, কয়টা হরফ? যদি একটা হরফ একদিনে শিখতেন 29 দিন লাগতো। আপনার জীবন থেকে কতদিন চলে গেছে? যদি একটা হরফ 1 মাসে শিখতেন তো 29 মাস লাগতো। আপনার জীবন থেকে কত মাস গেছে? একটা হরফ 1 বছরে শিখতেন তো 29 বছর লাগতো। আপনার জীবন থেকে কত বছর গেছে? বুঝাতে পারতেছি না তো। আপনার মাত আমি পারি না, আমি কি করব? বুঝতেছেন তো? তো জবাব দেন। হরফ মোট কটা? কতদিন লাগতো? একটা করে শিখলে? আচ্ছা, আর 1 মাসে শিখলে 29 মাস গেছে আপনাদের হাত থেকে। আর যদি 1 বছরে একটা শিখতেন, 29 বছর কার কার যায় নাই বলেন? তো হাটা পারেন না কেন? হা পারে এরা, অধিকাংশ হা পারে। হ্যাঁ, আমাদের হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুম, আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। পৃথিবীর শ্রেষ্ঠ আলেমদের মধ্যে একজন, সারা দুনিয়ায় 3 জনের মধ্যে একজন। ইনি বাংলাদেশি, হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুম, আল্লাহ হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন। হযরত বলেন যে একটা বর্ণই তো হা, বলেন হা, এটা যদি শুদ্ধ না হয়, বিসমিল্লাহ শুদ্ধ, এটা যদি শুদ্ধ না হয় সূরা ফাতিহা অশুদ্ধ, এটা যদি শুদ্ধ না হয় রুকুর তাসবিহ অশুদ্ধ, এটা যদি শুদ্ধ না হয় সিজদার তাসবিহ অশুদ্ধ, এটা যদি শুদ্ধ না হয় তাহিয়াত অশুদ্ধ। একটা হরফের কারণেই তো তোমার জিন্দেগি বরবাদ হয়ে গেল বলেন। আর অথচ এই হরফটা শিখতে তোমার কতক্ষণ লাগতো? 5 মিনিটও তো লাগতো না। কোনো আলেমে দ্বীনের কাছে বসে বলতেন আমাকে এই শব্দটা শিখিয়ে দেন, সুবহানাল্লাহ। হাজারো মানুষ কিভাবে বলে সুবহানাল্লাহ। হাসছেন? আলহামদুলিল্লাহ। যত বড় নেতা বিসমিল্লাহ তত বড় গলত। বিসমিল্লাহির রহমানির রহিম। শয়তান কয়
বিসমিল্লাহ, এত এত ধ্বংস তুই করলি, আমরাও তো পারলাম না এটা এত ধ্বংস করতে। আফওয়ান, মাফ করে দিবেন আমাকে আদার জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই মানুষগুলো যদি একটু বসতেন, আপনাদের কোনো ক্ষতি হইতো না, আমার অনেক লাভ হয়ে যেত। এনাদের তো আর কোনো ক্ষতি হইতো না, যেহেতু এসে গেছে আলহামদুলিল্লাহ। যদি আমাদের সাথে একটু মিলেমিশে বসে, তো এনাদের ক্ষতি না হইলেও আমার অনেক লাভ হতো। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। রব্বুল আলামিন বলেন, জানো আমি মওত আর হায়াত কেন বানিয়েছি, আমি মৃত্যু কেন বানিয়েছি, আমি হায়াত কেন বানিয়েছি, আমি তোমাকে কেন বানিয়েছি, সাত আসমান সাত জমিন আমি কেন বানিয়েছি, কায়নাত আমি কেন বানিয়েছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, শুধু দেখার জন্য কার আমল কত সুন্দর। আমরা আছি চক্করে, কার বাড়িটা কত সুন্দর, আমরা আছি চক্করে, কার গাড়িটা কত সুন্দর, আমরা আছি চক্করে, কার বাথরুমের টাইলস কত সুন্দর। আল্লাহর কসম, বাথরুমের টাইলস পরিষ্কার করার যে পরিকল্পনা আমরা করে আছি, যদি এর 100 ভাগের 1 ভাগ জিকির সুন্দর করার পরিকল্পনা করতাম, সবগুলো আল্লাহর ওলি হয়ে যেতাম। বাস্তব না বাস্তব? হ্যাঁ, মাথার চুলটা পরিষ্কার করার জন্য ইটালি থেকে শ্যাম্পু লাগে, লন্ডনের শ্যাম্পু ছাড়া আপনারা ইউজই করেন না। বাস্তব না বাস্তব? আমি তো কারো ঘরে দেখি না বাংলাদেশি শ্যাম্পু, যার ঘরেই যাই তার ঘরেই দেখি কি, আরে সুইজারল্যান্ডের শ্যাম্পু, কিসের বাংলা লন্ডনের শ্যাম্পু আবার। চুল একটু ধোয়ার লেগে আপনি লন্ডনের শ্যাম্পু রাখলেন, সুইজারল্যান্ডের শ্যাম্পু রাখলেন। এবার চেহারাটাকে ধোয়ার জন্য ফেস ওয়াশ রাখলেন ইটালি, এবার ব্রাশ করার জন্য টুথপেস্ট রাখলেন আপনি কি বলে জাপানের। আপনারা বলতে পারেন না, আপনারা না রাখেন, আমি রাখি। আমারটা আসেনি, আমারটা আছে আলহামদুলিল্লাহ, বলবেন না? তাহলে শ্যাম্পু লাগান, বিদেশি শ্যাম্পু লাগান, বিদেশি ফেস ওয়াশ লাগান, বিদেশি পেস্ট লাগান, এবার শরীরের জন্য গায়ের সাবান লাগান, এবার কাপড়ের জন্য আরেকটা লাগান। কোনো বেকুবে, কোনো বেয়াকুফে শ্যাম্পু দিয়া চেহারা ধোয় না, এটা আর এটা এত বেশ কম কা, এটা আর এটা। এবার চেহারাটা যেটা দিয়ে ধুইছেন, দাঁতটা এটা দিয়ে ধুন না, তাইলে বোঝা গেছে মাথার জন্য শ্যাম্পু লাগে, চেহারার জন্য ফেস ওয়াশ লাগে, দাঁতের জন্য পেস্ট লাগে, শরীরের জন্য গায়ের সাবান লাগে, আবার শরীরের বডি লোশন লাগে। লাগে না? লাগে না? আমি শুনে শুনে শিখছি আর কি, বুঝলেন? আমি কি লাগাইছি কোনোদিন? বডি লোশন লাগে। এবার আপনি কাপড় ধুবেন, কাপড়ের জন্য সার্ফ এক্সেল লাগে, সাবান লাগে। এবার জুতোটা ধুবেন, এবার জুতোর কালি লাগে। আচ্ছা, এগুলো কোনোটা দিয়ে কিন্তু আবার পাতিল ধোন না, পাতিল ধোয়ার লাগে ভীম লাগে। এগুলো কোনোটা দিয়ে কিন্তু গাড়ির কি বলে গাড়ি ধোন না, গাড়ির জন্য আরেকটা লাগে। এগুলো কোনোটা দিয়ে কিন্তু কম্পিউটারের ধোন নেওয়ার জন্য আরেকটা লাগে। গাড়ির ইঞ্জিন কিন্তু এগুলো কোনোটা দিয়ে ধোন না, আরেকটা লাগে। এবার বন্ধু বলো তো দেখি, তোমার দিল ধোয়ার জন্য কি লাগে? হ্যাঁ, আমি কি দিল দিয়ে মানুষ না বডি দিয়ে মানুষ? আবার বলেন দিল দিয়ে না বডি দিয়ে? আবার বলেন দিল দিয়ে না বডি দিয়ে? আমার দিলের বয়স কত, বডির বয়স কত? আমার রুহের বয়স কত, বডির বয়স কত? আমার রুহ এলো কোত্থেকে, বডি এলো কোত্থেকে? মাটির বডি মাটিতে ফিরে যাবে, আসমান থেকে আসা রুহ আসমানে ফিরে যাবে। কুলির রূহু মিন আমরি রাব্বি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে আসা শরীর ফিরে যাবে মাটিতে, মাটি থেকে আসা শরীর ফিরে যাবে মাটিতে। এটার জন্য তুমি এত লোশন লাগাইলা, এটার জন্য এত স্প্রে লাগাইলা, তো দিলটার জন্য কি লাগাইলা? সালাম ফিরিয়ে দৌড় দিলেন কেন? এগুলো রাসূল শিখাননি। হাও করে নাও করে, এগুলো রাসূল শিখাননি। ওলামায়ে উম্মতকে পায়ে ধরে বলি, আমাদের জন্য বড় সুন্দর জান্নাতের বড় ব্যবস্থাপত্র আছে।
আমরা একা কেন যাব? আমরা 1000 জনকে নিয়ে যাব। কি দুনিয়াতে 10-12 হাজার টাকা বেতন, দুনিয়া যেহেতু পাইলামে না, আখিরাত ছাড়তাম না। বলেন না ইনশাল্লাহ, বলেন না ইনশাল্লাহ। কি বলছি কোন? দুনিয়া যেহেতু কি পাইলাম না, তো আখিরাত ছাড়তাম না। শেষে দেখা যাবে আখিরাতে কারমা আছে কারমা নাই। আমাদের ওলি মুরিদ আহমদ বারাকাত বলেন, শেষে দেখা যাবে কারমা আছে কারমা নাই। কি বলেন না? শেষে দেখা যাবে কারমা আছে। 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হা ঠিক করেন, হা সুবহানাল্লাহ। হাত দেন, হাত দেন। সুবহানাল্লাহ। আল্লাহর বড় মেহেরবানি, কালেমায়ে তয়্যিবার মধ্যে রব্বে কারীম হা বর্ণটা দেন নাই। যদি কালেমায়ে তয়্যিবার মধ্যে হা দিয়ে দিতেন তাহলে তো ছিল সব কালেমায়ে তয়্যিবা গলত হয়ে যেত। এজন্য বড় মেহেরবানি করে কালেমায়ে তয়্যিবার মধ্যে হা দেন নাই, আইন দেন নাই, কফ দেন নাই, সাদ দেন নাই। আর দাদ দিলে তো কথাই আসলো না। কি বড় মেহেরবানি করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। عن أبي الدرداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, ও আমার উম্মতরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালেমায়ে তয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা হাশরের ময়দানে তাকে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। সুবহানাল্লাহ। এজন্যই হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, জিকিরের জন্য না কোনো ওয়াক্ত আছে না কোনো সংখ্যা আছে। জিকিরের জন্য শুধু একটা শব্দ আছে, যিকরান কাসীরা। বলেন যিকরান কাসীরা। জিকিরের জন্য একটা শব্দ আছে, বেশি বেশি করে জিকির করবা। বলেন। তো যদি এটা নির্ধারিত ওয়াক্তে হয় তো বেশি হবে কিভাবে? শুধু নির্ধারিত সময় আমি করলাম তো বেশি হবে কিভাবে? এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, লাইসা লিযিকরি গায়া। জিকিরের জন্য কোনো গায়া নাই। বলেন, জিকিরের জন্য কোনো কি নাই? বলেন। ওয়ালাইসা যিকরিন লিযিকরি কাইফিয়া। জিকিরের জন্য নির্দিষ্ট কোনো বৈঠকের পদ্ধতি নাই। এজন্য আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। জিকির চলবে বসে বসে, জিকির চলবে চলতে চলতে, জিকির চলবে শুয়ে শুয়ে। সুবহানাল্লাহ। বলেন জিকির ফিকির দোয়া। বলেন দাঁড়ানো বসা শোয়া। জিকির ফিকির দোয়া, দাঁড়ানো বসা। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। এক আয়াত কারিমা 3 কাইফিয়ত আর 3 কাজ, 3 হালত, 3 কাজ। আমার 3 অবস্থা, কাজ 3টা। আমার অবস্থা কখনো বসা, কখনো শোয়া, কখনো হাঁটা। কখনো বসা, কখনো শোয়া, কখনো দাঁড়ানো। আর আমার কাজ 3টা, জিকির ফিকির দোয়া। বলেন দাঁড়ানো বসা শোয়া। আমাদের হালত হলো দাঁড়ানো বসা শোয়া, ফেসবুকে ফেসবুকে খোয়া। কি আমরা বানিয়েছি কি? বলেন দাঁড়ানো বসা শোয়া খোয়া। বুঝেন? জিন্দেগি খোয়ানো, নষ্ট করে ফেলা। আমাদের হালত হলো দাঁড়ানো বসা শোয়া, ফেসবুকে ফেসবুকে খোয়া। আল্লাহ তাআলার মানসা কি? দাঁড়ানো বসা শোয়া,
জিকির ফিকির দোয়া বলেন। আমরা হেঁটে হেঁটে কখনোই কেউ দোয়া করি না, গাড়িতে বসে আমরা কখনোই দোয়া করি না, বিছানায় শুয়ে আমরা কখনোই দোয়া করি না। বরং মজার বিষয় হলো সবগুলো আওরাদে মাসনুনা, সবগুলো মাসনুন আজকার, প্রতিটাই দোয়া। সুবহানাল্লাহ বলেন, বলেন প্রতিটাই কি বলেন, প্রতিটাই দোয়া। বিশ্ববিখ্যাত এক বুজুর্গ ছিলেন, বাংলাদেশের নিকট অতীতের একজন মানুষ ছিলেন, হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহিমাহুল্লাহ তাআলা। আপনারা দেখে থাকবেন তাকে, বয়স্করা দেখেছেন। হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে শুধু দাঁড়ানো বসা শোয়া নয়, বলকে দাঁড়ানো থেকে বসা, বসা থেকে দাঁড়ানো, এই সময়ও রব চাচ্ছেন যেন জিকির করে, এই জন্যই তাকবীরে ইন্তেকালিয়া রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্যই দাঁড়ানো থেকে রুকু যাওয়ার সময়ও যেন জিকির হয়। সুবহানাল্লাহ। দাঁড়ানো থেকে সেজদা যাওয়ার এই কাইফিয়তটাও যেন জিকিরের সাথে হয়। এই জন্য তাকবীরে ইন্তেকালিয়া সুন্নতে মুআক্কাদা। রুকু থেকে সেজদা যাওয়ার সময় এটা কোন হালত, দাঁড়ানো না বসা না শোয়া? চলন্ত। সুবহানাল্লাহ বলেন। এটা কি আমার শরীরের চলন্ত কাইফিয়ত, হ্যাঁ, ঘূর্ণায়মান কাইফিয়ত, মুদাওয়ার কাইফিয়ত। কারণ আমি না কখনো বসা থাকবো, কখনো দাঁড়ানো থাকবো, কখনো শোয়া থাকবো, কখনো না আমি বসা থেকে উঠবো, কখনো না আমি দাঁড়ানো থেকে বসবো। তো তখন আমি কি করব? তখনও যেন জিকির হয়। হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রহমতুল্লাহ একদিন আর এক আজীব কথা বলেন। তিনি বলেন যে খেয়াল করেন, আমরা যখন ঘুমাই তো মাঝে মাঝে না আমরা পার্শ্ব পরিবর্তন করি, এটাও তো আমার কাইফিয়ত। সুবহানাল্লাহ বলেন। এটাও তো আমার জীবনের একটা কি, এটাকে আপনাদের দেশে কি বলে? কুরট মারা। আমাদের দেশেও কুরট বদলানো বলে, পার্শ্ব পরিবর্তন করা। হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রহমতুল্লাহ 1988 সালে, আমি যখন হাফতমে পড়ি, হেদায়েতুন নাও পড়ি, তখন এক মাহফিলে আমার আব্বার সাথে আমি গেছি হযরতের বয়ানে। হযরত বলতেছেন যে কুরট বদলানো, পার্শ্ব পরিবর্তন করা, এই সময়ও যেন জিকির হয়। এই জন্য আল্লাহ তাআলা বলেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ। এক আজীব হযরত বলেন যে আমরা এভাবে মাগো মাগো বলি কি বলি না বলে, তখনও যেন এটা বলে আল্লাহ আল্লাহ, তখনও যেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ। রব্বুল আলামিন বলেন এরা না এদের পার্শ্ব পরিবর্তন করে মাঝে মাঝে, তখনও আমাকে ডাকে। সুবহানাল্লাহ। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি', বিছানা থেকে এদের পার্শ্ব পরিবর্তন হয়। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি', বিছানা থেকে এদের পাঁজর কখনো কখনো বিচ্ছিন্ন হয়। ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ, তখনও এরা ভয়ে ভয়ে আর আশায় আশায় এদের রবকে ডাকে, তখনও রবকে ডাকে। এজন্য চোখ খুলতেই, ঘুম থেকে চোখ খুলতেই, খোলা মাত্রই লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নবী বলেন ঘুম থেকে চোখ খুলতেই যদি এই কালেমাগুলো তুমি পড়ো, এরপরে যদি বলে দিতে পারো রব্বি গফিরলি আও দুআ, অথবা যে কোনো দোয়া তুমি করে ফেলতে পারো, আল্লাহর নবী বলেন উস্তুজিব, এই দোয়াটা অবশ্যই কবুল হয়ে যাবে। রাওয়াহুল বুখারী। কোনো সন্দেহ আছে? সে হাতে কোনো সন্দেহ আছে? জীবনে ঘুম থেকে উঠেছি কয়বার, পড়েছি কয়বার?
লেকিন এই কালেমাগুলো আমরা সকলেই পারি। গত 3-4 বছর আগে হারামে পাকে জোহরের নামাজের পরে আমি আল ওয়াবিলুস সাইয়্যিব নামক কিতাবটা পড়তেছিলাম, শুয়ে শুয়ে পড়ছি, শুয়ে শুয়ে। হারামে জোহরের পরে আসরের আগে মানুষ নাই, আমি শুয়ে শুয়ে পড়তেছিলাম। এই হাদিস পেয়ে গেলাম যে ঘুম থেকে উঠে রাসূল কি পড়তেন। আমি বসে কান্না শুরু করে দিলাম। জীবনে 35-40টা বছর ঘুমাইলাম, উঠে এটা পড়লাম না। অথচ আমি বুখারী পড়নেওয়ালাও পড়ানেওয়ালাও, পড়ছি বাংলাদেশে, পড়ছি দেওবন্দে, বাংলাদেশে পড়াইলাম, লেকিন কোন ফাঁকেটা চলে গেল, কি কোন ফাঁকে যেটা চলে গেল পড়া হয় নাই। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, বলেন বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুম্মা ক্বালা রব্বিগফিরলি, এরপরে বলবে রব্বিগফিরলি, আও দাআ, অথবা যে কোনো দোয়া করবে তো আপনি করে থাকেন ফটফট করে করেন, রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। কি লাগে আর, বল সব হয়ে গেছে। পারবো না ইনশাআল্লাহ। রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উস্তুজিব, কবুল। আপনি বলবেন আমারটা কি কবুল হবে? তা আপনার রব কি আরেকজন? কি আপনারটাও কবুল হবে? বলেন আপনারটাও কি হবে? আপনারটাও কবুল হবে। রব্বিগফিরলি, বিখ্যাত সাহাবী হযরত আগার আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আগার আল মুজানি তিনি বলেন, ইন্নী উততু ফি মাজলিসি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওকা 100 মাররা রব্বিগফিরলি। হযরত আগার বলেন, আমি একবার রাসূলের মজলিসে বসা ছিলাম আর রাসূল বলতেছিলেন, আমি গুনতেছিলাম। সুবহানাল্লাহ। রাসূল বলতে থাকলেন, আমি গুনতে থাকলাম, রব্বিগফিরলি, বলেন রব্বিগফিরলি। যারা পারেন তারাও বলেন, যারা পারেন না তারাও বলেন রব্বিগফিরলি। আবার বলেন রব্বিগফিরলি। হযরত আগার বলেন, আমি রাসূলের মজলিসে বসা ছিলাম, রাসূল নিঃশ্বাসে নিঃশ্বাসে বলতে থাকতেন, একটু কথা বলতেন, আবার বলতেন রব্বিগফিরলি, আবার কথা বলতেন, আবার বলতেন রব্বিগফিরলি। আমি গুনতে থাকছি, এক মজলিসে 100 বারের বেশি আমি গুনছি। কে 100 বারের বেশি এক মজলিসে বলেছেন? বলেন যার কোনো গুনাহ ছিল না, বলেন আবার বলেন যার কোনো। এই জন্য রব্বিগফিরলি এই শব্দ হাজার হাজার তাসবিহের চেয়ে আল্লাহ তাআলার কাছে দাম বেশি। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি কেউ একজন জিজ্ঞেস করলেন, হযরত সুবহানাল্লাহ এই শব্দের দাম বেশি না আস্তাগফিরুল্লাহ এই শব্দের দাম বেশি? হযরত হাসান বসরি বলেন, জামাতে ময়লা হলে সাবানের প্রয়োজন বেশি না আতরের প্রয়োজন বেশি? সুবহানাল্লাহ এটা হলো আতর, আর আস্তাগফিরুল্লাহ এটা হলো সাবান। আতর কয়বার লাগান ডেলি? সাবান কয়বার লাগান? কি ডেলি সাবান লাগান না? তাহলে আতরের দরকার বেশি না সাবানের দরকার বেশি? আর যদি আতরও বেশি হয় সাবানও বেশি হয় তো কেমন হবে? সুবহানাল্লাহ বলেন। এই আল্লাহওয়ালারা আতরও বেশি সাবানও বেশি। আমরা যারা আছি বদনসিব, আতরও নাই সাবানও নাই। কি বলেন? তারাবি কত রাকাত? আবার বলেন, জোরসে বলেন, সবাই বলেন। হ্যাঁ, এভাবে মুখস্থ করতে হবে। এবার বলেন কত রাত? 30 রাত। কত রাকাত? কত রাত? জোরসে বলো। মসজিদের এই রমজান আসলে প্রথম 2-3 দিন কেমন হয় মুসল্লি?
শেষে কেমন হয়? হ্যাঁ, তারাবি কত রাকাত, কত রাত? এই তো। রমজান কত দিন? আবার বলেন। নামাজ কয় ওয়াক্ত? সব মিলাইলে না দিন, সব মিলাইলে কি? আল্লাহ তৌফিক দান করেন। আচ্ছা, একজনে তাওয়াফ করছে, তাওয়াফে যারা করছে 6 চক্কর দিচ্ছে, 7 চক্কর দেয় না, হবে? জোরে বলেন। কিন্তু বেশিরভাগ করলেন, হ্যাঁ হবে? তাহলে কয়টা লাগবে? 7টা। কয়টা? সাইদে কয়টা? 7টা। তাহলে নামাজ কত লাগবে? জোরে বলেন, আবার বলেন। জোহর দিয়ে শুরু হয় না ফজর দিয়ে শুরু হয়? তো আপনাদেরটা কি দিয়ে শুরু হয়? কি? গতকালকে ঢাকা থেকে আসার পথে শুক্রবার সকালবেলা অনেকগুলো মসজিদ খোলে নাই। ইন্নালিল্লাহ বলে না। গত সফরে আসার দিন দেখছি একজন ইমাম সাহেব, শুধু একা তিনি আছেন। তিনি, আমরা যখন ঢুকছি কয় আপনারা পড়ে ফেলেন। কিনলে গা আমি পড়ে নিছি রুমে। আর এই দিন শুধু ইমাম সাহেবকে পাইলাম, সির্ফ ইমাম সাহেব। এই দিয়ে আপনাদের জিন্দেগি, এই দেশে সুখ আসবে? এই দিয়ে করোনা পালাবে? করোনা ধরে না কেন? এই আল্লাহ আছে বলে ধরে না, এই কওমি মাচাগুলো আছে বলে ধরে না। আলহামদুলিল্লাহ বলেন। কারণ আপনাদেরকে ধরলে তো আমরাও শেষ হয়ে যাবো, এর লেগে আমগুলো ধরে না। কওমি মাচাগুলো শেষ হয়ে যাবে, এর জন্য ধরে না। আমাদেরকে বন্ধ করে দিবেন, এর লেগে ধরে না। কতদিন চলবে এভাবে? ফজর নামাজ ছাড়া কতদিন চলবে? কতদিন চলবে? নির্দিষ্ট টাইমে দোকান খোলে না কর্মচারী, চাকরি কতদিন চলবে? ফিয়ন অফিস ঠিক মতো খোলে না, চাকরি কয়দিন চলবে? পড়বো ফজরের নামাজ ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করো। আর মাত্র 1.5 মাস। কতদিন বাকি আছে রোজার? বাকি বলেন। 1.5 মাস পুরো নাই মনে। আজকে কয় তারিখ? আজকে 21 তারিখ। বলেন আর মাত্র 40 দিন। মাগফিরাতের শুভ দিন, রহমতের শুভ দিন। আর মাত্র কত দিন? এভাবে বললেন কেন? এতদিন আগে এভাবে বললেন কেন? আর মাত্র 40 দিন, নির্বাচনের শুভ দিন। কি এখানে? আর মাত্র 40 দিন, মাগফিরাতের শুভ দিন, রহমতের শুভ দিন, নাজাতের শুভ দিন। আর মাত্র কত দিন? আবার বলেন, আর মাত্র কত দিন? যদি এখন মাইকে মাইকে এগুলো গাইতো, আর মাত্র 40 দিন রমজানের শুভ দিন, আর মাত্র 39 দিন রমজানের শুভ দিন, আর মাত্র 38 দিন রমজানের শুভ দিন, তাহলে উম্মতের কলিজায় বসতো। রাসূল তো বলছেন ঠিক মতোই, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আর মাত্র 2 মাস রমজানের শুভ মাস। কি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ এই মজলিসকে কবুল করেন। আল্লাহ এই মাদ্রাসাখানাকে কবুল করেন। আল্লাহ যারা আমাদেরকে এনেছে, যারা আমাদেরকে বসার ব্যবস্থা করে দিয়েছেন, আল্লাহ যারা বসেছেন, যারা বলেছেন, যারা শুনেছেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। আমি কয়টা বানাবো? কি কি? ঈমান আমল। বলেন কি? আবার বলেন কি? আল্লাহ বানাবে কয়টা? কি? আল্লাহ বানাবে কয়টা? 2টা, আমার দুনিয়া, আমার আখিরাত। সুবহানাল্লাহ। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। চাই তুমি পুরুষ হও, চাই তুমি মহিলা হও, তুমি যদি ঈমান বানাও, তুমি যদি আমল বানাও, ফালানুহজিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তোমার দুনিয়াতে সুন্দর এক জীবন দিয়ে দিব। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আখিরাতে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমার গাড়িতে রাখা আমাদের কিতাবগুলো আছে, 10টা কিতাব আছে, যদি কেউ পারেন নিয়ে যাবেন। আর আগামী মার্চ মাসের 19 তারিখ
মার্চ মাসের 19 তারিখ তৃতীয় শনিবার দারুল উলুম শাহফরান কল্লগ্রাম এই মাদ্রাসা জিকিরের মজলিস জোহর থেকে এশা পারলে শরীক হবেন। দারুল উলুম শাহফরান মাশাআল্লাহ, এই মাদ্রাসা থেকে আল কাসিম